সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং সমাজ কল্যাণ ও বেসামরিক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক এমপি ডক্টর আব্দুল সুবহান গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং একজন ডিজেএফের নজরুল ইসলাম সহ রেজাউল করিম সহ আজকে 6 জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 7 জনকে তাদেরকে পল্টন একটি হত্যা মামলায় এবং মিরপুর একটি হত্যা মামলায় পৃথক পৃথক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে তাদের বাংলাদেশের তারা সাবেক মন্ত্রী, এমপি এবং অসুস্থ এবং সিনিয়র সিটিজেন, তাদেরকে বারবার রিমান্ড চাওয়া হচ্ছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সুনির্দেশ দেখানো হচ্ছে, এতে আইনের সুস্পষ্ট লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন এবং সংবিধানেরও লঙ্ঘন আমরা বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং বিজ্ঞ আদালতও আমাদের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আসামিরা দৃষ্টি আকর্ষণ করেছেন যে তাদেরকে যেভাবে হ্যান্ডকাপ পরে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে এবং সেই ব্যাপারে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের বারবার গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং সেই ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছেন। রিমান্ডে নেওয়া হচ্ছে, যা অমানবিকভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং তারা বিজ্ঞ আদালত তখন তাদেরকে পারমিশন দিয়েছেন কথা বলার জন্য। তখন বিজ্ঞ আদালতে আজকের যে আসামি শাহজাহান খান উনি বলেছেন যে আমরা সাবেক মন্ত্রী, এমপি ছিলাম, আমরা সিনিয়র সিটিজেন, কিন্তু আমাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে অন্য যারা অপরাধী যারা মোস্ট অপরাধী তাদের মতনই ব্যবহার করা হচ্ছে। তো বিজ্ঞ আদালতে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনেছেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন।